সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার দরজাতে কি দিন? জোরে বলুন, জোরে বলুন, কি দিন? কি? জল ছড়া। আচ্ছা, কিছু মনে করবেন না, যারা সকালবেলায় ঘুম থেকে উঠে জল ছড়া দেন, শুধু জল ছড়া আপনারা দেবেন না। কি দেবেন? আস্তে, গোবর জল ছড়া, মানে জল ছড়ার সঙ্গে একটু গোবর দেবেন। আমি তত্ত্বগুলো বুঝিয়ে দেবো, একটা একটা করে শুনবেন। বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে যে দরজাতে গোবরের জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে। সূর্য ওঠার আগে দেয় না সূর্য ওঠার পরে দেয়? জোরে বলবেন। আগে। আর একটু জোরে বলুন। সূর্য ওঠার আগে দিলে 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে, আর সূর্য ওঠার পরে দিলে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে। তো মায়েরা, জলের সঙ্গে গোবরটা দেবেন কেন জেনে নিন। গোবরটাকে বলছে, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তার নাম হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী বলল, আমার তো আর জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে, লক্ষ্মী তুই থাকলে থাকতে পারিস। কোন জায়গা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। তাই যদি কেউ সকালবেলায় গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে শুধু 33 কোটি দেবদেবী নয়, মা লক্ষ্মীর আগমন হয়। একজন প্রশ্ন করেছে, আস্তে, একজন প্রশ্ন করেছে আমাকে বাসাতে। কি প্রশ্ন করেছে একটু বলবেন? কেন? দোকান যারা করে, ব্যবসা যারা করে, লেবু লঙ্কা ঝোলাই কেন? আপনারা দেখেন নাই লেবু লঙ্কা কেন ঝোলাই? হ্যাঁ, লেবু লঙ্কা কেন ঝোলাই কারো জানা আছে? এইদিকে তাকান। বলছে লক্ষ্মী আর দারিদ্রতা দুজন দুপক্ষের। যার বাড়িতে লক্ষ্মী আসে তার ধন হয়, আর যার বাড়িতে দারিদ্রতা ঢুকে যায় তার ধন নষ্ট হয়ে যায়। ওই জন্য একটা একটা করে বলবো, শোনেন এখন। বলছে দারিদ্রতার পছন্দ দুটো জিনিস, টক আর ঝাল। কি বললাম? দারিদ্রতার দুটো জিনিস পছন্দ, কি? টক আর ঝাল। যদি কেউ বাড়িতে দারিদ্রতা আসে, বাড়ির দরজাতে আপনার লেবু লঙ্কা ঝোলাতে পারেন। কেন? যদি টক মানে লেবুটা টক আর লঙ্কাটা ঝাল, যদি দরজার সামনে টাঙ্গান আর দারিদ্রতা এসে যদি ওটা পেয়ে যায়, আর ভেতরে ঢুকবে না, পালিয়ে যাবে, ও তো পেয়ে গেছে। আর লক্ষ্মী কি পছন্দ করে? মিষ্টি পছন্দ করে। তাই লক্ষ্মীকে দেবেন মিষ্টি, আর দারিদ্রতাকে দেবেন লেবু আর লঙ্কা। ওই জন্য দরজায় দরজায় বা দোকান ব্যবসা যারা করে, তাদের দেখবেন লেবু লঙ্কা ঝোলানো হয়, এটা মাথায় রাখবেন। তবে আজকালকার এমন একটা দিন এসেছে, হরে কৃষ্ণ, আজকালকার এমন একটা দিন এসেছে, আপনার মাথায় নেবেন, দেখবেন গোবর কেউ নাড়তে চাড়তে চায় না। গোবর গোবর দেখলেই দেখবেন অনেক মেয়ে বলে, ছি মা গোবর। কিন্তু জেনে নিন আপনারা, গোবরটাকে ওইদিকে জেনে নিন। আমার পাশের বাড়িতে কলকাতা থেকে একটা মেয়ে এসেছে মাসির বাড়ি বেড়াতে, একটা কুকুরকে কোলে নিয়ে, অ্যালসেশিয়ান কুকুর, নাম দিয়েছে টম। টম। এখন আমার পাশের বাড়ির মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভী বের করছে, ঘাস দিচ্ছে, খাবার দিচ্ছে, তখন ওই মেয়েটা কুকুরটাকে কোলে নিয়ে দরজায় বেরিয়ে এসে বলছে, ও দিদি তোমরা কেমন গো, তোমরা গেঁয়ো মানুষ, খালি গাভী আর গরুকে নিয়ে কারবার করো। এই দেখো আমরা সকালবেলা থেকে টমকে নিয়ে না চাই। সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি কিছু মনে করো না, শহরের মেয়েটাকে বলছে, আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গাভীর দুধ দিয়ে চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধ দিয়ে চা খাও। দামি কথা বলে নেই। নিবেদন আপনাদের সামনে, মুকুন্দ সরকার এসে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময় বাংলার নবাব হোসেন শাহ ছিল, খুব দামি লোক, মালদা জেলায় বাড়ি, গৌরতে। তার একবার পেটের যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারল না। একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো হবে যদি তুমি যেতে পারো শ্রীখণ্ড গ্রামে, ওই মুকুন্দ কবিরাজের কাছে। তার একটা নিয়ম আছে, সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তাহলে নবাব বলল, আমি কি করে যাব? বলছে তুমি ফকির সেজে গেলে তোমার চিকিৎসা হতে পারে। নবাব হোসেন শাহ হোসেন ফকির সেজে সোজা ছুটে চললো কোথায়? মুকুন্দ কবিরাজ শ্রীখণ্ড এলো, মালদা থেকে শ্রীখণ্ড, বুঝতে পারছেন তো? এসেই জিজ্ঞেস করছে, ও দাদা, বলি মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একটা মন্দির দেখতে পাবে, লক্ষ্য করে চলে যাবে ওটা। ও দাদা, আর কি দেখবো? দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওইটা। আর কি দেখবো? যেখানে খোল করতালে কীর্তন হচ্ছে, ওই বাড়িটা মুকুন্দ সরকারের বাড়ি। বাবা, যেই না মুকুন্দ সরকারের দরজায় এসেছে,
নবাব হোসেন শাহ ফকির সেজে কেউকে চিনতে দেয় নাই, দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের মন্দিরে ভগবানের পুজো করছে আর গান গাইছে। আপনাদের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন তারা সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, স্নান করার পর ভগবানকে স্মরণ করে ঘর থেকে বেরোবেন, আপনার ব্যবসাতে লাভ হবে, আপনার কাজ ভালো যাবে। আমি একবার অ্যাপেলো চেন্নাইতে চিকিৎসা করাতে গিয়েছিলাম, তো যে ডাক্তারবাবু আমাকে দেখছিলেন তার নাম জোসেফ টাচিল। তার টেবিলে দেখতে পেলাম একটা গোপাল বসানো রয়েছে, গোপালের হাতে নাড়ু বসানো রয়েছে, তুলসী পাতা দেওয়া রয়েছে। জিজ্ঞেস করলাম, স্যার এটা কি? তখন উনি এত বড় ডাক্তার, লন্ডন ফেরত ডাক্তার, তিনি বললেন, উনি ছাড়া তো আমার কোনো গতি নাই, উনি করাবেন আমি করব। তাহলে যারা খুদে মানুষ হয় তারা ভগবানকে বিশ্বাস করে না, আর যারা দেখবেন খুব দামি মানুষ হয় আর সাধারণ মানুষ হয় তারা দেখবেন ভগবানকে বিশ্বাস করে। আর যারা আদনাই মানুষ হয়, হালকা পড়াশোনা করেছে, তাদের পাওয়ার দেখলে মাথা খারাপ হবে, ও বলবে আই এম এ গড, আমিই তো ভগবান। আমি আপনাদের আসলে একটা ভালো জিনিস দেখলাম, অনেক মায়েরা কিন্তু তিলক করেছে, অনেকে তিলক করেন নাই। বাবা বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা তিলক করেছেন, তিলক যারা করেন নাই তাদের প্রণাম জানাবো না তা নয়, তিলক করলেই তো লজ্জার ব্যাপার। কেন বলে দিই, পাশের বাড়িতে যদি আপনি একটু যদি হরিনাম করেন, তিলক করেন না, আপনার পাশের বাড়িটার লোকটা বলবে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। আপনারা অপরাধ নেবেন না, নিন্দুকের দিকে তাকাবেন না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়, জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকায়। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতি, আর যারা নিন্দুক হয় তারা কুকুর। ওই কুকুরের দিকে তাকাবেন না, তাহলে আপনার কৃষ্ণ ভক্তি জন্ম হবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন হাতির মতো এসছেন, কুকুর তারা হয়। তবু তো যদি মহাপ্রভুর কুকুর হতো তাও তো হতো। আমরা এমন একটা কুকুর হয়ে গেছি, খালি নিন্দা করে বেড়াই। অপরাধ নেবেন না, এই দিকে তাকাবেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, ভালো করে শুনবেন, তিলক মালা নিয়ে স্কুলে যায়। আমি জিজ্ঞেস করলাম, আমাকে প্রণাম করে বলছে, কাকু আপনার কীর্তন শোনার পর আমার ইচ্ছা হলো আমি একটু তিলক নেবো, মালা নেবো। বললাম, কেন রে তোর ইচ্ছাটা জাগলো? তুমি তো কীর্তনে বলো, ইউটিউবে আমি দেখেছি যে আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। যদি আমার দেখে দেখে আরও 5টা তিলক মালা নেয়, তাহলে মহাপ্রভুর কৃপা অন্তত হবে। তো একটা ছোট্ট কথা বলি, আপনি নিজে আচরণ করুন, তবে অপরকে শেখাবেন। বাবা যদি না শেখায়, মা যদি না শেখায়, বাচ্চা শিখবে কি করে? যেমন রামকৃষ্ণ দেবের কাছে একটা ঠাকুমা তার নাতিকে নিয়ে এসেছিল, ঠাকুর আমার নাতি প্রত্যেক দিন 5টা করে রসগোল্লা খায়, এত পয়সা পাবো কোথায়? তুমি একটু বলে দাও যেন রসগোল্লা না খায়। ঠাকুর বলল 15 দিন পর নিয়ে এসো বলবো। 15 দিন পর যখন ঠাকুমা নাতিকে নিয়ে এলো, জিজ্ঞেস করছে, ঠাকুর এবার বলে দাও। ঠাকুর বলল, এ খোকা, এই মিষ্টি বেশি খাস না, জিভ তোঁতা হয়ে যাবে, দাঁতে পোকা লেগে যাবে, আরে পেটে কৃমি হবে, আরে ভবিষ্যতে সুগার হবে। তখন ছেলে বলল, না খাবো না। ঠাকুরকে ঠাকুমা জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুর 15 দিন আগে এলাম তখন তুমি বললে না, আজ বললে কেন? ঠাকুর বলল, 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। ওই জন্য মেয়েটা তিলক মালা নিয়ে যায়, 2 মাস পরে দেখলাম তিলকও নাই, মালাও নাই। একদিন জিজ্ঞেস করলাম, এদিকে আয়, হ্যাঁ রে তিলক মালা ছাড়লি কেন? একটা দারুণ কথা বললো, দাদা আপনাদের শরীরে লেগে যাবে। তিনি বললেন, কাকু যতই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আমি হাঁকিয়ে যান আর চিৎকার করে যান, আপনি পারবেন না। বলে কেন? সোর্সের মধ্যে ভূত ঢুকে আছে, আমাদের হিন্দুদের মধ্যে বদমাইশ লোক ঢুকে আছে। বললাম, কারা বদমাইশ? বলছে, আমি তিলক মালা নিয়ে যাই বলে আমার হিন্দুর মেয়েরা চিৎকার করে বলে, অন্য জাতের বলে না, হিন্দুর মেয়েরা বলে, দেখবি তোর ভালো ঘরে বিয়ে হবে না, তখন বুঝবি মজা। ওটা বলেছিল, তাতেও কিছু করি নাই। একদিন ওরা আমিষ খাচ্ছে, দোকান থেকে চপ বেগনি খাচ্ছে, আর আমি বাড়ি থেকে নিরামিষ আলু ভাজা মুড়ি খাচ্ছি। আমার খাওয়া দেখে বললো, তুই নিরামিষ খাবি, চপ খাবি না, খা। জোর করে খাইয়ে দিল, কিচ্ছু বলি নাই। একদিন আমার তিলকটাকে মুছে দিয়ে মালাটাকে ছিঁড়ে আমাকে ধমাধম মারতে শুরু করলো। বললো, কাল থেকে মালা তিলক পরে আনলে তোকে শেষ করে দেবো বলে দিলাম। সেদিন থেকে মেয়েটা তিলক মালা শেষ করে দিল। আপনাদের কাছে নিবেদন রইল, একটু বিচার করে বলুন, আমরা কোন জঙ্গলের দিকে পৌঁছাচ্ছি, আমরা কোন পাশবিকতার দিকে পৌঁছাচ্ছি, আমরা কোন মানবিকতাহীন হয়ে যাচ্ছি। যে মেয়েগুলো ওই মেয়েকে মারলো, মালাটা ছিঁড়ে দিল, তার বাবা মা কেমন বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা জন্ম দিয়েছে। ওই জন্য আমি আপনাদের একটা কথা বলবো, মা, মাটি যদি উর্বর হয়, জমি যদি উর্বর হয়, আর বীজ যদি ভালো হয়, ফসল ভালো হবে। অনুকূল ঠাকুরের বাণী,
মাটি উর্বর হতে হবে, মাকে উর্বর হতে হবে। আর বাবা বীজ, বীজ যদি পোকা লাগা থাকে তাহলে ভালো গাছ হবে না। ওই জন্য বাবা মা দুজনকে বীজ আর মাটি উর্বর হলে সন্তান ভালো হবে। মুকুন্দ সরকার গাইছে। একটা কথা বলে দিই, আপনারা তিলক করবেন কাল থেকে, সবাইকে বলি কিরকম করবেন সবাই দেখে নিন। তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, আমার দিকে তাকান, ওই মাটিটা এই আঙুলে নেবেন না, এটার নাম বৃদ্ধাঙ্গুষ্টি, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সবাই দেখে নিন, কাল সকাল থেকে আপনারা এটা করবেন। এই আঙুলে তুলসী গাছে জল দেওয়ার পর বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত যারা আছেন সবাই, যারা তিলক করেন না, তার তিলকের তুলসী গাছে মাটিটা নিয়ে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র বলে 3 বার কপালে নেবেন। সাইকেলে চাপতে গেলে প্রথমে হাফ প্যাটেলে চাপে না সিটে যাবে, জোরে বলুন। হাফ প্যাটেলে আগে আপনি এরকম করে তিলক শুরু করুন, তারপর একদিন আপনার জেগে যাবে আমি এরকম করব। আপনি যা খাবেন খান, অন্তত ওই তিলকটা নিতে শুরু করুন। আচ্ছা, একটু কথা বলবেন, কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরুক্ষেত্র হয়েছিল কেন? একজন হাত তুলে বলতে পারবেন? মায়া একটু বসুন। এই যে কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন? কুরু নামে এক রাজা প্রত্যেক দিন মাঠটাতে হলাকর্ষণ করে ভগবানের কাছে প্রার্থনা করত, এখানে যদি কোনোদিন যুদ্ধ হয়, কেউ যদি মারা যায়, তবে তাদের বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। এই জন্য কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরু নামক এক রাজার নাম অনুসারে হয়। এইদিকে 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 শব্দ নয়, ভালো কথা শুনতে গেলে শব্দ নয়, আমি দামি কথা বলবো। তাকান, কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনে সব ছেলেগুলো মরে যাচ্ছে 100 ভাইয়ের মধ্যে। ভীষ্ম শুয়ে আছে কোথায়? সরসজ্জায়। জিজ্ঞেস করছে দুর্যোধন, দাদু তোমার লজ্জা করে না? কেন? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার ভাইগুলো মরে যাচ্ছে, তুমি কিছু ব্যবস্থা করতে পারছো না? দুর্যোধন বলে, ভীষ্ম বলে উঠলো, দুর্যোধন দাদু ভাই, কেউ যদি খাবার খোঁটা দেয় তবে গায়ে লেগে যায় রে। তুই যখন খাবার খোঁটা দিলি, তখন তোকে একটা কথা বলে দিই, আজকে রাত্রি 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিবি, আমি তাকে আশীর্বাদ করে দেবো, দেখবি তার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হবে, তোদের ভাইগুলো আর মরবে না। রাত্রিবেলায় দুর্যোধন ছুটে গেল কার কাছে? ভানুমতির কাছে। ভানুমতি, আজকে রাত্রি 12টায় এসো। কোথায়? দাদুর কাছে। কেন? মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেবে, দেখবার কোনো ভাই মরবে না। ভানুমতি একটা দামি কথা বললো না, খারাপ কথা বললো। কি বললো? আজকে যাব না, কালকে সকালে যাব। মায়েরা, ধর্মের ব্যাপারে কাল কাল করবেন না, কাল কাল হয়ে যায়। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। সকালবেলায় চোখ খুললে সকাল হবে, আর চোখ না খুললে পরকাল হবে বাবা। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। রাবণ কাল কাল করে স্বর্গের সিঁড়ি বানতে পারে নাই। শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম। মুসলমান ভাইরা আজান হলেই দেখবেন রাস্তায় নামাজ পড়ে। জিজ্ঞেস করি, ভাই বাড়ি গেলে হতো না? কি বলে জানেন? বলা তো যায় না, বাড়ি যাবার আগে যদি আমি চলে যাই, বিশ্বাস নাই নিঃশ্বাসে। তো ভানুমতি বলল কাল যাব। কৃষ্ণ সুযোগটা নিয়ে নিল, মনে মনে ভালো, ভানুমতি এলে তো আমার পঞ্চপাণ্ডব মরে যাবে, স্মৃতিসিন্ধু দীর্ঘায়ু হবে। সবাই মন দিয়ে শুনবেন, রাত্রি 12টার সময় দ্রৌপদীর কাছে গেছে কৃষ্ণ। দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী ঘর থেকে বেরিয়ে বলল, প্রভু অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তাকে সময়ে ডাকি না, অসময়ে ডাকি। কেউ মায়ের কোলে থাকে তখন ডেকে নি, কেউ মায়ের পেটে থাকে তখন ডেকে নি, কাউকে 50 বছরে ডাকি, কাউকে 100 বছরে ডাকি, কাকে যে কখন ডাকবো কেউ জানে না। দ্রৌপদী, রাত্রি 12টা বাজছে, দাদু ভীষ্ম শুইয়াছে, তুমি মাথায় কাপড়টা নিয়ে দাদু ভীষ্মের কাছে বসে দেবে, প্রণাম করে দেবে, তোমাকে চিনতে পারবে না, ভানুমতি বলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবে, তোমার স্মৃতিসিন্ধু দীর্ঘায়ু হোক, দেখবে তোমার পঞ্চপাণ্ডব আর মরবে না। দ্রৌপদী চলে যাচ্ছে জুতো পরে, কৃষ্ণ আগে আগে যাচ্ছে, দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে। ভীষ্মের দরজায় এসে কৃষ্ণ পিছিয়ে গেল, দ্রৌপদীকে বলল চলে যাও, দাদু ভীষ্মকে প্রণাম করো। দ্রৌপদী যখন জুতো জোড়া পরে যাচ্ছে, কৃষ্ণ চালাকি করে বলল, দ্রৌপদী গুরুজনদের কাছে গেলে কখনো জুতো পরে যেতে হয়, জুতোটা খুলে যাও। দ্রৌপদী কৃষ্ণের চালাকি বুঝতে পারল না,
দ্রৌপদী মনে, কৃষ্ণ মনে মনে ভাবলো, দ্রৌপদী তোমার জুতো জোড়া বুকে ধরে একবার দেখবো। ভক্ত তোমার চরণধুলি নিয়ে বারবার কাঁদে, ভক্তের চরণধুলিতে কত আনন্দ আছে, আমি একবার বুকে ধরে কাঁদবো। যাকে চাই সে দেয় না, তুমি আমাকে দেবে কিনা দেখবো। দ্রৌপদী জুতোটা খুলে চলে গেছে, আর কৃষ্ণ দ্রৌপদীর জুতো জোড়া ধরে বারবার কাঁদছে। দ্রৌপদী পিছন ফিরে বলছে, প্রভু তুমি জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন? ওগো দ্রৌপদী, ভক্তের যেমন ইচ্ছা হয় ভগবানের চরণ পাবার, ভগবানেরও তো ইচ্ছা হয় ভক্তের চরণ পাবার। যাকে চাই সে বলে নরকের ভয় হবে, কেউ দেয় না। তাই আমি তোমার জুতো জোড়া বুকে নিয়ে আস্বাদন করছি, ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে। দ্রৌপদী বলল, আমাকে চাইলে না কেন? চাইলে জুতো কেন, আমার পা দুটো তোমার বুকে দিতাম। কৃষ্ণ বলছে, তাই নাকি? বলে হ্যাঁ, তোমার নরকের ভয় হতো না। দ্রৌপদী বলছে, হে গোবিন্দ, এই দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, এই চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেব। তার জন্য কত দামি কথা দেখুন, মহাভারতের কথা। এই দিকে দেখান ভালো করে। দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে ভীষ্মের সামনে গিয়ে দাঁড়ালো। যেই না বসে প্রণাম করে দিয়ে ভীষ্ম ভাবছে ভানুমতি বটে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। দ্রৌপদী কাপড়টা খুলে, মাথার কাপড়টা খুলে বলল, দাদু। একই দ্রৌপদী, তুমি জানলে কি করে? এ তো দুর্যোধন আর ভানুমতি জানে। দ্রৌপদী বলল, দাদু, এই জগতে গোপনে যত ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, ভগবান কৃষ্ণ। বিশ্ব বলল, কৃষ্ণ কোথায়? তোমার দরজায়, এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ এ জগতে সবার দরজায় দাঁড়িয়ে আছে। যে তাকে ডাকে তার বাড়ি যায়, আর যে তাকে ডাকে না তার বাড়ি থেকে ফিরে চলে যায়। দ্রৌপদী চিৎকার শুনে ভীষ্ম বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। ভীষ্মের ডাকে যখন কৃষ্ণ ভীষ্মের কাছে দাঁড়ালো, ভীষ্ম কেঁদে কেঁদে বলল, আচ্ছা কৃষ্ণ, তুমি তো ভগবান, একবার বলো কেন আমাকে ছুঁচ ফুঁড়েছে, কেন আমার শরীরে তীর ফুটেছে, আমার শরীরে এত কষ্ট কেন, আমি কি পাপ করেছিলাম, তোমাকে বলতে হবে। কৃষ্ণ বলল, ভীষ্ম, তোমার কত জন্মের কথা মনে আছে? 7 জন্মের কথা মনে আছে। 8 জন্মের কথা মনে নেই? না, তুমি 8 জন্মের রাজপুত্র ছিলে, মানুষকে মানুষ জ্ঞান করতে না। একটা বেতের লাঠি নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিলে, একটা বিষধর সাপ রাস্তা দিয়ে বেরোচ্ছিল, আর তুমি লাঠিটাকে দিয়ে বিষধর সাপটাকে কাঁটার ছোপে ফেলে দিয়েছিলে। আর কাঁটার মধ্যে যখন বিষধর সাপটা ছটপট ছটপট করছিল, সাপটার বড় বংশধর তাকে বাঁচাতে পারল না। সাপটা মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি জগতে জগন্নাথ যেন বলল, বল সর্প তুই কি চাস? আমি যেন কাঁটা ফুটে মরলাম, 58 দিন পর আমার মৃত্যু হবে, ওকেও আমি অভিশাপ দিলাম, ও যেন আমার মতো কাঁটা ফুটে মরে, ওরা এত বড় বংশধর হয় যেন কেউ বাঁচাতে না পারে। ভীষ্ম মরেছিল কোন দিন বাবা? অক্ষয় তৃতীয়ার দিন। একটা নতুন কথা আপনাদের বলে যায়, আপনারা কোথাও শোনেন নাই। বলবেন, এ আবার কেমন কথা বলছেন আপনি, নতুন কথা? হ্যাঁ, আপনাদের নতুন কথাই বলবো। এদিকে তাকান, যদি ভগবানকে কিছু দেন, ভগবান আপনাকে দেবে। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কেন পেয়েছিল বলুন তো? একদিন দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল, একজন মুনি গঙ্গা জলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলল, মুনিবর একটু ওঠো, আমি স্নান করব। মুনি বলল, মা, যে কাপড়টা পরে জলে স্নান করছি ওটা ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছু অংশ দাও, আমি তোমাকে আশীর্বাদ করব। দ্রৌপদী কী করলো মা? টুকরো করে কেটে জলে ফেলে দিল। বলে, প্রভু এবার ওঠো। লজ্জা নেমন করে পারে উঠে বলল, মা, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পেয়ে যাবে। পেয়েছিল সৎবস্ত্র হরণের দিনে। আর কি জন্যে পেয়েছিল?
কৃষ্ণ যখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করলো, তখন কৃষ্ণের সুদর্শন চক্রে কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, কাপড়টা টুকরো করে বেঁধে দিয়েছিল, কৃষ্ণ তাকে কাপড় জোগাড় করেছিল। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, দাদা ভাইরা সবাই শুনুন, ৮০,০০০ চেয়ার ছিল, ৮০,০০০। কত হাজার বললাম জোরে বলুন? দ্রৌপদীর একটা মেয়ে উলঙ্গ হবে, তার কাপড় টানা হবে, তার জন্য দ্রৌপদীর বস্ত্রহরণের আসরে ৮০,০০০ চেয়ার ছিল, আরও ৮০,০০০ লোক দাঁড়িয়েছিল দেখবে বলে। লক্ষ্য করুন, দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে টেনে এনে যখন বারবার বস্ত্র টানছে, বারবার বস্ত্র টানছে, বারবার বস্ত্র টানছে, নারদ মুনি ভগবানকে বলল, প্রভু দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তুমি দেবে না? আর কত পরীক্ষা দেবে? বলছে, ওকে ও পরীক্ষা নেওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু পরীক্ষা দেওয়ার মতো প্রস্তুত ওর হয় না, এখনো প্রিপারেশন হয় নাই, হল ঘরে যাবে কি করে? ওকে তো আমি পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, পরীক্ষা তো দিচ্ছে না। ও যদি দু হাত তুলে আমাকে সমর্পণ করতে পারে, আমি তাকে বস্ত্র দেবো। আমি তার কাছে যাই না যে দু হাত তুলে আমাকে ডাকে না। দ্রৌপদী দু হাত তুলে যখন ডেকেছে, সঙ্গে সঙ্গে বস্ত্র দিচ্ছে কে? কৃষ্ণ। তাকান, বস্ত্র হরণ করছে কে? দুঃশাসন। টানছে টানছে টানছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। দুঃশাসন বললো, দাদা, দুর্যোধনকে বললো, আমি আর পারছি না। বলে, কেন? আমি ক্লান্ত হয়ে গেলাম, হাঁপিয়ে গেলাম, হাঁপিয়ে গেলাম, এবার এক কাজ করো, আর আমি বস্ত্র দিতে পারছি না, আমি বস্ত্র টানতে পারছি না, তুমি টানো। দুর্যোধন বললো, ভাই তুই জল খেয়ে আয় বাড়িতে। বাড়ির ভেতরে জল খেয়ে, জল তৃষ্ণা পেয়েছে, আমি বস্ত্রটা টানি। আপনারা সবাই জানেন যে একমাত্র বস্ত্র টেনেছিল দুঃশাসন না, 100 ভাই টেনেছিল। দুর্যোধন যখন বস্ত্র টানছে, তখন ভেতরে গিয়ে দুঃশাসন জল খেতে গেল। অবাক ব্যাপার, যার কাছে জল খেতে গেল, যার স্ত্রীর কাছে, দুঃশাসন নিজের স্ত্রীর কাছে, দেখলো 100টা স্ত্রীর শরীরে কাপড় নাই, উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করছে, কি গো, আমি জল খাবো না ছাই? আমার 100 ভাইয়ের বউ কি অবস্থা হয়েছে, সবার কাপড় নাই। তখন দুঃশাসনের স্ত্রী বলল, এটা তো তোমার আর তোমার দাদার জন্যই হলো। গোবিন্দ যে দ্রৌপদীকে বস্ত্র দিচ্ছে, এত বস্ত্র পাবে কি করে? আমাদের কাছে নিচ্ছে আর ওদেরকে দিচ্ছে। নিবেদন আপনাদের কাছে, আলটিমেটলি আপনি যদি পরের ক্ষতি চান, তবে আগে আপনার ক্ষতি। আমাকে একজন প্রশ্ন করছে, প্রদীপবাবু, সাউন্ডটা বন্ধ করুন। আমাকে একজন প্রশ্ন করছে, প্রদীপবাবু পালা কি করবেন? আমি বললাম, পালা তো জানি না। পালা জানেন না? না, কীর্তনের পালা হয় না। যদি বোকা কেউ হয়, সে জিজ্ঞেস করবে কীর্তনের পালা হয়, যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের লীলা হয়, বিষয় হয়। যারা ভক্ত মানুষ তারা জিজ্ঞেস করে, আজকে বিষয় কি হবে, আজকে আলোচনা কি হবে, আজকে লীলা কি হবে। আপনাদের বলে রাখি, পালা তো দুটো আপনারা জানেন, কি কি বলুন তো? একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, একটি আষাঢ় আর একটি। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোনটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন, কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে মোড়া নিয়ে যাই। আমরা আমাদের বাচ্চাদেরকে বলি, প্রণাম কর, প্রণাম কর। আমরা প্রণাম করি, ছেলেরাও প্রণাম করে। কি ভাবি, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু উনি মাচাতে হেলতে দুলতে আপনাকে শিখিয়ে দিয়ে গেলেন। আমি যেমন, তুই যেমন সংসারে 1000 মোড়াকে প্রণাম করছিস, আমিও তোর মতো 1000 মোড়াকে প্রণাম করেছি, তোর মতো সংসার করেছি। আমাকে দেখে তাকিয়ে শিখে নে, আমি যেমন গেলাম, তোকেও এইরকম আমার মতো একদিন চলে যেতে হবে। আজকে লীলাটির নাম, যারা বর্ধমান জেলা যান, বীরভূম যাবার দরকার নাই, কলকাতা যাবার দরকার নাই, বর্ধমান যাবেন। রেল স্টেশন, বাস স্টেশন থেকে আপনারা একটা জায়গার নাম করব, যদি বেড়াতে যান তবে সেই জায়গাতে যাবেন। জায়গাটার নাম শ্রীখণ্ডের গোপীনাথ। সেই গোপীনাথের হাতে দেখবেন পাথরের নাড়ু আছে মায়েরা, অর্ধেকটা পাথরের নাড়ু, গোটা নয়। লীলার বিষয় বিষ্ণু রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, আর অর্ধেকটা পাথরের নাড়ু কেন গোপীনাথের হলো, তারই তত্ত্ব আপনাদের সামনে আজকে বোঝাবো। শুধু জানতে হবে, এই যে বাতাসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, উলুধ্বনি দিন একবার বাতাসাগুলোকে দেখি। আরো বাতাসা প্রসাদ দিয়েছে।
এই বাতাসা প্রসাদ আসতে কীর্তনের শেষে এই বাতাসা প্রসাদ আপনারা নেবেন। মায়েরা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে করে নিয়ে যাবেন। যদি কেউ পান তাও ভালো, যদি কেউ না পান জোর করার দরকার নাই। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আবার রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল তাও বৃহস্পতিবার। এই জন্য আপনার বাচ্চা যদি বাড়ির খুব চঞ্চল হয় তাহলে প্রতি বৃহস্পতিবার এইটুকু বাতাসা, যতটুকু দেখাচ্ছি এইটুকু বাতাসা আর কয়েকটা তুলসী পাতা, একটা তুলসী পাতা হলে হবে, স্নান করিয়ে 10টার সময় বৃহস্পতিবার দিন তার মুখে দেবার আগে মাথাতে ঠেকিয়ে 3 বার বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। দেখবেন 1 বছরের মধ্যে বাচ্চাটা কৃষ্ণ ভক্ত তো হবে, তার সঙ্গে শান্ত হয়ে যাবে। দ্বিতীয়, এখন দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, একটা জিনিস নাই, কি শান্তি। শান্তির জন্যে মানুষ ছুটছে, গোবিন্দের চরণ পাচ্ছে না। তা আপনাদেরকে বলি, যদি একটা নিয়ম করতে পারেন, আপনাদের যে তুলসী মন্দির রয়েছে, গাছটা রয়েছে, সবাই তাকান আমার দিকে, গাছের নিচে গুঁড়ি করে এরকম করে বাতাসাটা ভেঙে দেবেন। প্রতিদিন তুলসী গাছে জল ঢালবেন বাড়ির সবাই স্নান করার পর। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। কোনো অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে কষ্ট পাচ্ছেন, আপনার ভালো হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছেন, আপনি অনেকটাই সুস্থ থাকবেন যদি জয় গোপীনাথ বলে বাতাসাটা বৃহস্পতিবার দিন খেতে পারেন। যে ঘটনাটা বলবো একটু মন দিয়ে শুনবেন। শ্রীখণ্ড, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাইয়ের নাম কি বললাম জোরে বলুন? হ্যাঁ, আমি মাঝে জিজ্ঞেস করবো, ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে। তা মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নামডাক নাই, আর নরহরি তার সঙ্গে সাহায্য করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা চলো সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি। ছোট ভাই বলল, যাবে না দাদা? বড় ভাই বলছে, আমি যেতে পারি, কিন্তু তখন তার বাস ট্রেনে যোগাযোগ ছিল না, তখন পায়ে হেঁটে যেতে হতো। বড় ভাই বলল, হ্যাঁ রে, এতটা রাস্তা পায়ে হেঁটে যাবি কি করে? ছোট ভাই বলল, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি অনেক রাস্তা কেউ যদি যায় আর হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যায়, তবে রাস্তা নাকি তার খাটো হয়ে যায়। একবার ঠান্ডা মাথায় উত্তর দেবেন, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? আচ্ছা, যে গাছে ফল ধরে ফলবান বৃক্ষ নত হয়, আর যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এইরকম। আর যারা অভক্ত হয় তাদের ভাবটা কেমন হয়? উগ্র। এই জন্যে 2 ভাই মুকুন্দা নরহরি দুজনে মিলে এরকম করে, হ্যাঁ দুজনে মিলে এরকম করে দাঁড়িয়ে আছে। কোথায়? এইদিকে তাকাবেন। আপনারা দেখতে পাচ্ছেন না? কত ঘুরবো বলুন তো, তাদের এটা ভাঙতে হয় আমাকে। কি করবেন, উপায় তো নেই। একটা তো স্পিকার, কি করব? একটু কষ্ট করে দেখবেন, আমি ঘুরে দেবো আস্তে। আচ্ছা মায়েরা, যারা ভক্ত হয় তাদের ভাবটি এইরকম হয়, আর যারা অভক্ত হয় তাদের ভাবটি উগ্র হয়। একটু জেনে নিন। যদি হও নিচু তবে পাবে, জোরে বলুন, কিছু। একটু জোরে বলবেন, যদি হও নিচু তবে পাবে, যদি হও নিচু তবে পাবে কিছু। যে ছোট হবে সে কিন্তু পাবে। সোনার কলসি, একটা সোনার কলসি যত দাম হোক না কেন, তাকে কিন্তু একজনের কাছে মাথা নোয়াতে হয়। কার কাছে বলুন তো? জোরে বলবেন। যত সোনার কলসি দামি হোক না কেন, তাকে একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি প্রচুর টাকার মালিক হতে পারেন, একজনের চরণে যদি মাথা নত করতে পারেন, তাহলে আপনার কৃপা হবে বৈষ্ণবের চরণে। বৈষ্ণবের চরণে যতক্ষণ না মাথা নত করবেন, আপনার কৃপা হবে না। আমার দিকে তাকান। আমি ছোট হওয়ার কথা যখন বললাম আপনাদের বুঝিয়ে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধে 5 পাণ্ডবের পক্ষে কৃষ্ণ ছিল, আর 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না। তো নারদ মুনি জিজ্ঞেস করছে, এই যে প্রভু, তুমি 5 পাণ্ডবের পক্ষে রইলে, 100 ভাইয়ের পক্ষে রইলে না কেন? নারদ মুনিকে ভগবান বলল, তোমাকে একটা সুযোগ দিলাম, এই দেখো 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে গিয়ে 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে যাও। ওদের মধ্যে যে উত্তম, তার গলে একটা মালা পরিয়ে দেবে, যে মধ্যম তার গলে একটা মালা পরিয়ে দেবে, যে অধম তার গলে একটা মালা পরিয়ে দেবে। কিন্তু নারদ মাথায় রাখবে, উত্তম পেতে হবে, মধ্যম পেতে হবে, অধম পেতে হবে, তবে কিন্তু মালাটা পরাবে। এখন লক্ষ্য করুন মায়েরা, নারদ মুনি মালা 3টেকে নিয়ে
শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে, আর দুর্যোধন দেখার সঙ্গে সঙ্গে বলেছে, একই নারদ মুনি, 3টে মালা কার জন্যে? তোমাদের মধ্যে যে উত্তম তার গলায় পরাবো। দুর্যোধন বলে উঠল, উত্তম যদি হয় আমি 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম, আমার গলায় মালা পরাও। নারদ বলল, তাহলে মধ্যমকে? বলে মধ্যম হলো আমার মেজ ভাই দুঃশাসন। অধমকে? বলছে এখানে অধম কেউ নাই, সব উত্তম আর মধ্যম। লক্ষ্য করুন, এখানে অধম কেউ নেই, উত্তম আর মধ্যম। সঙ্গে সঙ্গে একজন মেথর রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, দুর্যোধন তার দিকে আঙুল বাড়ি বলে, ওই লোকটা অধম, ওই লোকটা অধম। মেথরটা বললো, আমাকে অধম বললে কেন দুর্যোধন? তুই তো লোকের পায়খানা পরিষ্কার করিস, তুই তো অধম। তখন দুর্যোধনকে মেথরটা বলছে, আমার চাইতে তোমার মা আরো বেশি অধম। বলে কেন? আমি যদি 10 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা তো 100 জনের পায়খানা পরিষ্কার করেছে, মানে 100 ভাইয়ের, তোমার মা বেশি অধম। এখন দুর্যোধন লোকটাকে তেড়ে নিয়ে যাচ্ছে, ধরতে পারলো না। মালা 3টে নারদ মুনি ভগবানের কাছে আনলো, বললো প্রভু, বলে কি? উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না। সঙ্গে সঙ্গে নারদ মুনিকে ভগবান বললেন, চলে যাও পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে। যখনই পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে গেছে, সঙ্গে সঙ্গে অর্জুন জিজ্ঞেস করলো, মুনিবর, আমার ভাগ্য কত ভালো, আপনি এসেছেন 3টে মালা নিয়ে। বললো, কাকে পরাবেন? তোমাদের মধ্যে উত্তম কে? অর্জুন বলল, উত্তম যদি হয় পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার মূর্তিটা দেওয়ালে টাঙানো আছে, তার গলায় পরিয়ে দাও। মধ্যম কে? মধ্যম কে জানো? ভক্ত আর ভগবানের মধ্যে যে মিলন ঘটায় সে মধ্যম। ওগো নারদ, তুমি তো মধ্যম, যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটায়। অর্জুনকে বলে উঠলো, তাহলে তুমি কে? বলে আমি অধম, যে যুগ যুগ ধরে গোবিন্দের চরণ পাওয়ার জন্য বসে আছি। অধমের মালাটা আমাকে পরিয়ে দাও। ভগবান জিজ্ঞেস করলো, নারদ, তুমি উত্তম মধ্যম অধম পেয়েছো? বলে হ্যাঁ প্রভু। তাহলে বুঝতে পেরেছো, যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে যোগদান করি। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। আপনি ভগবানের কাছে যে ইচ্ছা নিয়ে যাবেন, বারবার ভগবান সেই ইচ্ছা পূর্ণ করবে, বারবার একই কথা বলবেন। যেমন মুকুন্দা নরহরি মহাপ্রভুকে দর্শন করবার জন্য গেছে, মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস চলো ঘর থেকে বেরিয়ে যায় সুরধনী তীর দিয়ে, ওরা 2 ভাই আমাদের দর্শন করুক। একটু লক্ষ্য করুন, যখন কেউ ভগবানকে ডাকে তখন সে সুখী হয় না দুঃখী হয়? জোরে বলুন। কেউ বলে সুখী, কেউ বলে দুঃখী। যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়। জোরে বলুন হ্যাঁ না না? যে হরিনাম করে তারই তো ঘর ফুটে জল পড়ে। কিন্তু ভগবান বলেছেন, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দেবার দরকার হয় না। যারা ভগবানের নাম খুব করে, ভগবান যাচাই করে দেখে এ আমার কতখানি হয়ে এসেছে। যেমন মায়েরা, সোনা যখন সোনা যখন দোকানে বিক্রি করবেন, তখন স্বর্ণকার আপনাকে পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা প্রেম আছে। এই জন্য জেনে রাখুন, আপনি ভক্তি সোনা যখন ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা প্রেম আছে, কতটা ভক্তি আছে। তা মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, এ শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই সে নরহরি, তাকে ডেকে বলে দাও সে সারা জীবন আমার সঙ্গে থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। আপনারা যারা কীর্তন শুনছেন মন দিয়ে জেনে নিন, 2 ভাই যদি এখানে কীর্তন শুনতে আসেন, এক ভাই মহাপ্রভুর কৃপা পান, এক ভাই পান না। যে পেল তা আত্মানন্দ হবে, যা পাবে না তার কত কষ্ট হবে। শিবাস এসে বলল, এই যে এই তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, ধীরে কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে, আমার জন্য প্রভু কি বলেছে? আমি কি করব? আমি তো টেনে টেনে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? শ্রীবাস বলল, তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যখনই বড় ভাইকে বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো, তাহলে মাথাটা খারাপ হয়ে গেল বোধহয়, 100 জন্ম সঙ্গ পাবে না বলে মাথাটা বোধহয় খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে শ্রীবাস জিজ্ঞেস করছে, মুকুন্দ, তোমাকে প্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করলে?
আমাকে যদি একথা বলতো না, আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি দেবে রব। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 3 ঘন্টার কীর্তন 3 ঘন্টার কীর্তন শুনতে এসে এখন এগুলো কেউ দেবেন না। আমি বারবার বলবো, এখন পয়সা দেবেন না, এখন কিচ্ছু দেবেন না। একে কীর্তনটা হচ্ছে একমুখী, একটা মুডের ওপরে চলে। এখন কেউ দান করবেন না, কিছু করবেন না। আপনি এসছেন, দিয়ে দিন, পরবর্তী ক্ষেত্রে কেউ আসবে না, কীর্তন নষ্ট হয়। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জেনে নিন। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন ওঠে আর বসে, কোমরে ব্যথা হয়। আর মুকুন্দ সরকার বলল 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্ম হয়ে গেলে তো গৌর কৃপা পাবো। তাহলে এখানে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই, জোরে বলুন, ভগবান তার নাই। দেখবেন পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেলেন। আর দুর্যোধন ছিলেন চঞ্চল ব্যক্তি, তিনি ভগবানকে হারালেন। এ জগতে যারা যুধিষ্ঠিরের মতো স্থির ব্যক্তি হয় তারা গোবিন্দের চরণ পায়, আর এ জগতে যারা দুর্যোধনের মতো চঞ্চল হয় তারা গোবিন্দকে হারায়। একটা দামি কথা বলে যায়, রাজা দশরথ যখন সিংহাসনে বসে আছে, দেখলো তার মুকুটটা হেলে গেছে। আপনারা বলবেন কিন্তু ভালো করে শুনবেন, মুকুটটা হেলে গেছে। হঠাৎ দেখলো আমার চুলটা পেকে গেছে, আর আমাকে রাজা থাকলে হবে না, এবার রামকে রাজা করব। সিদ্ধান্ত নিয়ে নিল কালকে রামের রাজ্যাভিষেক হবে, কালকে রাম রাজা হবে। সেই সব খবর শুনে চারিদিকে আনন্দ আরম্ভ হয়ে গেল। একটা মেয়ে ফুলের মালা গাচ্ছে ঘরে বসে বসে, ওই মেয়েটার নাম কৈকেয়ী। কৈকেয়ী যখন মালা গাচ্ছে তখন একটা মেয়ে পেছন থেকে কানে বিষ ঢালছে। এ কৈকেয়ী, কি কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্যে। কেন? রাম রাজা হবে। সঙ্গে সঙ্গে কানে বিষ ঢালছে মেয়েটা। রাম রাজা হলো তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। দরকার কি? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, 2টো বর পাওনা ছিল। এক বরে 14 বছরের বনবাস, আর দ্বিতীয় বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। চেয়ে নে। বলুন তো মায়েরা, মেয়েটাকে যে কানে বিষ মন্ত্র দিয়েছিল, জোরে বলুন। আপনাদের ঘরে ঘরে কিন্তু মন্থরার চাষ হচ্ছে, আর সেই মন্থরার চাষের বীজ ধান পাচ্ছেন সিরিয়াল থেকে। কি করে শাশুড়িকে বিষ দিয়ে মারা যায়, কি করে একটা ছেলে 3টে মেয়েকে বিয়ে করতে পারে, কি করে একটা মেয়ে 5টা ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে পারে, সব কিন্তু সিরিয়াল থেকে পাচ্ছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সিরিয়ালের ভালো জিনিসগুলো নেবেন, খারাপ জিনিসগুলো নেবেন না। মন্থরার মতো কাজ করবেন না। যদি আপনার পাশে কেউ গল্প করে, এখন খোঁচাখুচি করে, তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি আপনার সামনে দাঁড়িয়ে আছে। এদের দিকে তাকাবেন না, তাহলে আপনার কৈকেয়ীর মতো মন সরে যাবে। মুকুন্দ সরকার মহাপ্রভু যখন বলল 100 জন্ম কৃপা পাবে না, ভগবান সব সইতে পারে মা, ভক্তের চোখের জল সইতে পারে না। মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস একবার মুকুন্দকে ডেকে দাও, ও যে কাঁদছে। মুকুন্দ মহাপ্রভুকে প্রণাম করে বলল, প্রভু তুমি আমার ভাইকে সঙ্গে রাখলে, আর আমাকে তুমি কৃপা করলে না কেন? 100 জন্ম কৃপা করলে না কেন? আমি তোকে নিয়ে এসেছিলাম। মহাপ্রভুর বাণীগুলো শুনবেন। মহাপ্রভু বললেন, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, ভালো করে শুনে নেবেন, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। একটা বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইকে অনেক দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দেয়। তা শোনো, তোমরা 2 ভাই মিলে যদি হরিনাম শুনতে আসো, তাই সবাই না খেয়ে মরবে। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, গোপীনাথের মন্দির তৈরি করবে। তবে এ মুকুন্দ, মহাপ্রভু এদিকে এসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই, আজ থেকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা, মহাপ্রভুর হাত যদি কারো উপরে একবার পড়ে, তাকে আরো আটকানো যায় না।
এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন অজান্তে মহাপ্রভুর কৃপা কিন্তু আপনাদের মাথায় পড়ছে, আপনারা বুঝতে পারছেন না। একদিন বিরাট বিপদে পড়ে যাবেন, ভাবতেই পারবেন না বিপদ থেকে মুক্তি পেলাম কেন। আজকে দিনটার জন্য মুক্তি পেয়ে গেলেন। এই জন্য কিছু করতে হয়। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে ভক্তি সম্পদ দেবেন, আপনি কৃপা সম্পদ লাভ করতে পারবেন। এই জন্য যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মুকুন্দকে মাথায় হাত দিয়ে বলো, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে, পয়সা নেবে না। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? এটা বুঝতে পারছি আপনারা এত চাপের মধ্যে আছেন, হেলান দিয়ে পড়ে গেলে 10 জনের ক্ষতি হতে পারে, এত চাপের মধ্যে আপনারা আছেন। কিন্তু আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। অনেক দাদা ভাইরা দাঁড়াতে পারছেন না, বড় কষ্টের মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনারা যারা বসতে পেরেছেন তারা ভাগ্যবান, যারা দাঁড়াতে পেরেছেন শেষে এসছে বলে পাইনি। আমারও বড় কষ্ট হচ্ছে, যারা দাঁড়িয়ে থাকে তাদের দেখে বড় কষ্ট হয়। কালকে আমি ছিলাম পুকুরিয়াতে, আমি আগে বললাম, ওখানে তো 3 ঘন্টা ধরে এপাশে প্রায় 2000 ট্রাক, ওপাশে 2000 ট্রাক অফ হয়ে আছে, একবার নো এন্ট্রি করতে হয়েছে, এত লোকের ভিড়। আজকে ভক্তের সংখ্যা ওই রকমই হয়ে আছে। আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, সকালবেলায় মুকুন্দ সরকার বাড়ি ফিরলো, মায়েরা বলবেন। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গোপীনাথের ভজনা করছে আর নবাব দেখছে, বাহ মুকুন্দ, আমি বুঝতে পারলাম তোমার চিকিৎসায় রোগ ভালো হয় কেন, ঈশ্বরের ইচ্ছা আছে। নবাব দাঁড়িয়ে আছে হুসেন ফকির সেজে, আর মুকুন্দ গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, তবে মন মন্দির আমি রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। আপনাকে বলছে, আপনাকে এই যে ওই ওখানে আপনাকে বলছি, আপনাকে ওই পটি দিয়ে জামা পরে, সেরা জামা পরে ওই পটি ওখানে বলিনি, নবাবকে বলছে মুকুন্দ সরকার, আপনার চমকে যাবেন। এই যে আপনাকে বলছি, আপনি আসুন, আপনি আসুন। নবাব হোসেন সাহেব ফকির সেজে এসে আপনার লক্ষ্য করবেন, আস্তে বাবা শব্দ না, এই যে একবার শব্দ না, চুপ বস। নবাব হোসেন সাহেব ফকির সেজে এসে বললো, আমাকে ডাকলে? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। কি নাম তোমার? হোসেন ফকির। পরিচয় দিচ্ছেন, আমি নবাব এসছি। আচ্ছা কি হয়েছে? পেটে যন্ত্রণা। জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে, জামা খুলতে বলছে, রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। এত ভাবলে হবে, প্রচুর লোক লাইন দিয়ে আছে, জামাটা খোলো। যেই না নবাব জামাটা খুলেছে, অমনি সঙ্গে সঙ্গে বললে, এবার মাটির বারান্দাতে একবার গড়াগড়ি দিয়ে দাও তো। নবাব মাথা আরো গরম হয়ে গেল, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, দাদা কিনা বলছে আমাকে মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে। তবে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। এই বলে কি করেছে দেখুন, যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটিতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি এ তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি দেখি, হাঁ করো তো। আসলে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। যারা প্রকৃত ভক্ত তারা কি করে শুনে রাখুন। আমি কয়েকদিন আগে বাঁকুড়াতে গান করছিলাম, তা কলকাতা থেকে 3টে আমার পরম ভক্ত মেয়ে, একজন স্কুলের শিক্ষিকা, একজন কলেজের পড়াশোনা করায়, একজন ডাক্তার, দাঁতের ডাক্তার, 3টে মেয়ে এসছে গোপালকে কোলে করে। কোয়ালিটি দেখুন মেয়েগুলো, কিন্তু গোপাল কোলে করে এসছে, এত দূর গাড়ি ভাড়া করে, ওদের আত্মীয় হয়। তো কীর্তন যখন শুরু হলো দেখলাম 3টে মেয়ে দামি দামি কাপড় পরে এসে গোপাল 3টেকে মন্দিরে নামিয়ে দিয়ে তারা কীর্তন শুনতে লাগলো হাত তুলে চোখ মুজে। কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠছে, ওরা দামি শাড়িগুলোকে পরে বারবার গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম, দিদি ভাই তুমি যে নতুন শাড়িটা পরে গড়াগড়ি দিলে, তোমার শাড়ি ময়লা হবে না? উনি বললেন, আপনারই তো কথা, আমার স্বামীর যদি 100 টাকা কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে সেদিন শ্মশানের চিতাতে একটাও কাপড় দেবে না। ও মা, ভক্তির চরণধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় তার দেহরোগ তো দূর হয়, তার সঙ্গে তার ভবরোগ পর্যন্ত দূর হয়। ওই জন্য প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো, যারা কীর্তন শুনছেন, ভালো বাবা যদি হতে চান ভবিষ্যতে, মায়েরা ভালো মা যদি হতে চান, ভক্তি করুন, হরে কৃষ্ণ বলুন। ছোট বাচ্চাকে শেখান, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, জয় নিতাই বলো, জয় নিতাই বলো। এগুলো আপনাদের দরকার। কেন বলুন তো? এগুলো আপনাদের দরকার। চাণক্যদেব বলেছেন, হ্যাঁ রামকৃষ্ণ দেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোটতে যা শেখাবেন শেখান, বড় হলে শিখবে না।
সার্কাস দেখেছেন, 4টা বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, অট উঠে যায়, বস বসে যায়। কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন তাদের শিখিয়েছিল, তাই যৌবন বেলায় তারা উঠছে আর বসছে। আপনাদের কাছে নিবেদন, চাণক্য পণ্ডিতের দামি কথা, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, তাহলে বাচ্চা একবার নষ্ট হয়ে গেল, রসগোল্লা হয়ে গেল। আপনারা জেনে নিন, বাচ্চা একবার নষ্ট হয়ে গেল। বাচ্চাকে মোবাইল দেবেন না, 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন মা বাবা তার সঙ্গে পুত্র মিত্র বদাচরে মানে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এ কথাগুলো মাথায় রাখবেন, কাজ হয়ে যাবে। মুকুন্দ সরকার কি করেছে দেখুন, যেই না বললো গড়াগড়ি দাও, অর্ধেকটা গড়াগড়ি দিয়েছে আর অর্ধেকটা রোগ ভালো হয়ে গেছে। দেখি 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 আসল ওষুধটা দিই, আসল ওষুধটা দিয়েছে, নবাবের পেটে ব্যথা ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল, মুকুন্দ। মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? নবাব বলল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ হাত দুটো ধরে বলল, নবাব আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি এসেছেন? হ্যাঁ, তবে তোমাকে এখানে রাখবো না, তুমি মালদা জেলায় চলো, আমার গৌড়ে চলো, তোকে ওখানে তোমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দেবো। ওখানে তুমি গোপীনাথের পুজো করবে আর জীবের দ্বারে হরিনাম দেবে আর গরিবের চিকিৎসা করবে, তোমাকে কথা দিলাম। মুসলমান মানে কি, হিন্দু মানে কি? এদিকে দেখান, সবাই হিন্দু নয়, যারা ভক্ত তারা হিন্দু, সবাই মুসলমান নয়। মুসলমানে কি সৎ, মান মানে কি ইমান। সৎ ইমান যার ছিল তিনি মুসলমান। কাজী নজরুল সৎ ইমান ছিল, তিনি মুসলমান ছিলেন। নবাব হোসেন শাহ সৎ ইমান ছিল, তিনি বললেন চলো তোমাকে গৌড় রাজ্যে নিয়ে যাবো, গোপীনাথের মন্দির তৈরি করে দেবো। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে বলল, তুমি বলে দাও, তুমি বলে তুমি আমাকে বললে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, আর তুমি মুসলমানের বাড়ি আমি যাব কেমন করে? ভগবান আকাশবাণী করে বললেন, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন আপনারা, একবারে একসঙ্গে বলবেন, ঈশ্বর যা করে তা, যে ঘুমোচ্ছে সে বলুন, ঈশ্বর যা করে তা। আপনার ছেলে যদি সারা বছর পড়াশোনা করলো, পরীক্ষায় ফেল করলো, ঈশ্বর যা করে তা, তখন কি বলবেন? বাজে বকবেন না তো, আমার মাথা গন্ডগোল হয়ে গেছে, ছেলে ফেল করেছে আর ঈশ্বর যা করে তা। আর ছেলে যদি ভালো পরীক্ষায় পাস করে, তাকে যদি বলা হয় ঈশ্বর যা করে তা, আপনি যা বলেছেন খুব ভালো। ভালো হলে ভালো, মন্দ হলে আমরা বিশ্বাস করতে পারি না। এই জায়গাতে সবচেয়ে লজ্জার ব্যাপার। মুকুন্দ সরকার নিয়ে গেল কাকে? মুসলমান নবাব শাহ হোসেন শাহ নিয়ে গেল মুকুন্দ সরকারকে মালদা জেলায় মাইরা। ওখানে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল আর বললো তুমি গরিবের চিকিৎসা করো। মায়েরা লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে গোপীনাথের ভজন গাইছে আর পেছন থেকে নবাব দেখছে। আপনারা বলবেন, আমি উত্তর জিজ্ঞেস করব। নবাবকে একটা পাখাতে হাওয়া করছে, পাখাটা তাল পাতার, কিন্তু পাখার ওপরে কোন পাখির পালক ছিল জানেন? ময়ূর পাখির পালক ছিল। মাথায় রাখবেন, কি পাখা ছিল? তাল পাতার। আর কোন পাখির পালক ছিল? ময়ূরের। এই দিকটা দেখাবেন। নবাব যে পাখাতে হাওয়া করছিল, কোন পাখা জোরে বলুন? কোন পাতার পাখা? বাহ, তার মধ্যে কোন পাখির পুচ্ছ ছিল? ময়ূরে। যেই না নবাব বলেছে মুকুন্দ, অমনি মুকুন্দ নবাবের দিকে তাকাতে গিয়ে ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণ, কৃষ্ণ করুণা কথা বলতে বলতে মুকুন্দ অজ্ঞান হয়ে গেল। নবাব বলে উঠলো, কে আছিস, একটু জল নিয়ে আয় তোরে। জল এনে যে না মুকুন্দের মাথায় দিল, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। নবাব চিৎকার করে বলে উঠলো, এ মুকুন্দ, তোমার দিকে তাকালাম, তুমি আমার দিকে তাকালে, অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, নবাব, জীবনে আমি কাউকে মিথ্যা কথা বলি নাই, আজ একটা বলবো। মনে মনে ভাবছে, তুমি তো মুসলমান, কৃষ্ণ অনুরাগের কথা কি করে জানবে? তোমার পালকের মধ্যে তাকাতে আমি কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেলাম। তবে জীবনে কাউকে মিথ্যা কথা বলি না, আজ একটা বলবো। চিৎকার মৃগীর ব্যারাম আছে, আমার মৃগী রোগ আছে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো, চুপ করো, তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে মিথ্যে কথা বলে তার জিভটা ছিঁড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, কিছু করবো না। আমার কি অপরাধ হয়েছে? হ্যাঁ, অপরাধ হয়েছে। কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ নবাবকে করজোরে বলল, নবাব অপরাধ আমার হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয় নাই মুকুন্দ, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি, আর আমি করব না। তোমাকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দেব, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দেব, তোমার যাতে অভাব না থাকে। তবে মুকুন্দ, যদি আমার কোনোদিন কিছু হয় তুমি অন্তত একবার দেখে যেও। মুকুন্দ সরকার নবাবকে সালাম জ্বালিয়ে বলল, নবাব ডাকলেই আমি আসব। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। অভাব ছিল, গোটা শ্রীখণ্ডটা মুকুন্দকে লিখে দিল কে? নবাব। আর মুকুন্দ আনন্দে বলছে, গোবিন্দ তোমার কি লীলা গো, আহা হা। ভগবান সব সইতে পারে, একটা জিনিস সইতে পারে না, অহংকার, চোখের জল। মুকুন্দর অহংকার হয়ে গেল সারা বাংলা চিকিৎসা করতে করতে। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ করেন। আজকে যদি আমি জানি, যখন আমি কীর্তন করতে আসি আমি কারোর দিকে তাকাই না। আপনারা আমাকে লক্ষ্য করবেন, আমি যখন বাসা থেকে আসি আমি কারোর দিকে তাকাই না, কোনো ভক্তের দিকে তাকাই না। দেখবেন আমি মাথা নিচু করে আসি। আমার বাড়িতে আরাধ্য দেবতা আছে, আমি তাকে স্মরণ করে বলি, প্রভু এত এত ভক্ত আমার মুখ চেয়ে এসেছে, আমার মুখ দিয়ে এমন কথা বলাও, 100 জনের মধ্যে 10 জন যদি উদ্ধার হয়ে যায়, অন্তত কৃপা একটু পাওয়া যাবে। তো ভগবান সব সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দের অহংকার হয়ে গেল চিকিৎসা করতে করতে। তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিল। যেই না স্ত্রীর কাছে গেল, কই গো ঘরণী, স্বামী এটি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলি যেন জ্বলে যায়। তখন অহংকার কমে নাই। কি হয়েছে তোমার? এই যে কি হয়েছে তোমার? বহুদিন ছিলাম না, মন খারাপ হয়ে গেছে? স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো আমি জিভে স্বাদ পাই না, চোখে ভালো দেখতে পাই না, গা জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, চোখ জ্বালা করে। কেন এমন হয়? তুমি সারা বাংলার চিকিৎসা করো, আমার রোগ ধরতে পারছো না। দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার মুখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, মনিটর নাই, মনিটর করে রাখো। প্রভু বলে দাও, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার রোগ ধরতে পারলাম না কেন? আকাশবাণী হলো, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর মনে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণু পান মুকুন্দকে দিল, দিয়ে বলল, তুই চলে যা, তোর স্ত্রীকে দিয়ে দে, তোর স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোর স্ত্রী গর্ভে আসবে সন্তান, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা সবাই মিলে একটু বাবু হয়ে বসুন, মাথায় কাপড় নিয়ে। রঘুনন্দনের জন্ম হবে, সবাই মাথায় কাপড় নিয়ে প্রেম সে বসবেন, ভক্তি ভরে বসবেন এবং উলুধ্বনি দেবেন যখন জন্ম হবে। তবে জন্ম হচ্ছে বৃহস্পতিবার, আর পুজো ছিল সেদিন সরস্বতী পুজো। কি পুজো ছিল মায়েরা? সরস্বতী পুজো। জন্ম কোন দিন হচ্ছে? বৃহস্পতিবার। একটা বাড়িতে বাসা ছিলাম, বাড়ির পেছন দিকে 4-5টা ছেলে দেখছি এইরকম ধরে বসে আছে। আমি ভাবলাম ওর মারা কি নিম পাতা দিয়েছিল না মিষ্টি দিয়েছিল। একটা একটা করে শুনবেন যে যেখানে আছেন। দেখবেন অনেকে সিগারেট, অনেকে দেখবেন সিগারেট খায় না? জোরে বলুন হ্যাঁ না। নেশা মুক্ত সমাজ করুন। জোয়ান ভাইদেরকে বলবো, সিগারেট খাবেন না, নেশা খাবেন না। এই নেশাটা খাওয়া শুরু করেছিল কারা? ওলন্দাজরা প্রথম ভারতে এসে করেছিল। মায়েরা খুব শুনে নিন, সিগারেট মানে কি? এইদিকে সিগারেট, এইদিকে সিগারেট মানে কি? এ গ্রেডে নয়, বি গ্রেডে নয়, সি গ্রেড, গ্রেডের দিকেও নিম্ন। আচ্ছা বলুন তো মায়েরা, সিগারেটের সঙ্গে কার সম্পর্ক ভালো? আপনার একটু বলে দিই। মাছের সঙ্গে জলের সম্পর্ক, ছেলের সঙ্গে মায়ের ভালো সম্পর্ক, দুধের সঙ্গে বৎসের সম্পর্ক, দাঁতের সঙ্গে জিভের সম্পর্ক, আর সিগারেটের সঙ্গে ল্যাট্রিনের সম্পর্ক।
দেখবেন যত সিগারেট সব পায়খানা ঘরটাতেই খাই, ওখানে পোলাও খাই না, ছানা খাও না, ওইটাই খাই। আচ্ছা, ভগবান সনাতন ধর্ম 4টে জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, ভালো করে শুনবেন। একটা হচ্ছে সরলতা, একটা হচ্ছে পবিত্রতা, একটা হচ্ছে দয়া, একটা হচ্ছে ভক্তি। সনাতন ধর্ম 4টে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। তো একটু বলবেন আপনারা, যদি পবিত্রতা হয় তাহলে যে সিগারেট খায় তার মুখে সুগন্ধ বেরোয় না দুর্গন্ধ বেরোয়? জোরে বলবেন। যারা খায় তারা বলছে আমরা বলবো না, কাল থেকে চেষ্টা করে দেখব। আচ্ছা, তাহলে সুগন্ধ যেখানে মুখে বেরোয় সেখানে হরি কথা ভালো হয় বাবা, আর দুর্গন্ধ যে মুখে বেরোয় সেখানে হরি থাকার জায়গা নেই। এইদিকে তাকান, মহাপ্রভুকে সনাতন জিজ্ঞেস করেছিল যে ধর্ম কি। এইদিকে মহাপ্রভুকে সনাতন জিজ্ঞেস করেছিল ধর্ম কি। মহাপ্রভু বলেছিল জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা কলিযুগে ধর্ম নাই, শোনো সনাতন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দুর্গা পুজোর সময় অনেক ছেলেরা 2000 টাকার মদ খায়, ওদেরকে বলবো মদ খেয়ে নিজেকে শেষ করে দিও না, ওই 2000 টাকা বৈষ্ণব সেবায় লাগাও। না পারলে গরিবের মেয়েতে বিয়েতে দাও, না পারলে যেখানে মহোৎসব হয় সেখানে দাও। মদ খেলে মন নিচের দিকে যাবে, আর বৈষ্ণব সেবা দিলে, হরিনাম দিলে আপনার মন নিতাই হরি বলে ওপর দিকে যাবে। তাই প্রত্যেকটি ভাইয়েরা যারা সিগারেট খান, নেশা করেন, তারা হাত তুলে প্রতিজ্ঞা করুন তো কাল থেকে আর খাবেন না। বলছে মাথা খারাপ, তুলে লোককে জানাবো যে আমি খাই। আমি তুলবো, অত বোকা নাকি? আমি মনে মনে ভাবছি যা হচ্ছে হচ্ছে, আমি বুঝছি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। বাচ্চা যখন বড় হয় এইদিকে, তখন মা বাবাকে খেতে দেয়। জোরে বলুন হ্যাঁ না? ভাই মাইকটা ঠিক করো, একটু মাইকটা ঠিক করো, প্রতিদিনের ব্যাপার আছে আমাদের। এইদিকে বাচ্চা যখন বড় হয় বাবা মাকে খেতে দেয়। জোরে বলুন হ্যাঁ না? আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা দেয়, আমাদের দিকে দেয় না। আসলে দেবে না তার সিগন্যাল কিন্তু আগে থেকে একটা বাস্তব প্রমাণ দিয়ে দিই। বাচ্চা দেখবেন মায়ের কোলে যখন থাকে, এইদিকে এইদিকে মাথাটা ওপর দিকে থাকে না, পাগুলো যখন কোলে থাকে, কোলে মাথাটা কোন দিকে থাকে? এইদিকে না এইদিকে? জোরে বলুন। মাথাটা এখানে থাকে। মা কি বলে? এদিকে দেখান, মা কি বলে? খোকা তুই বড় হবি, মাথা নড়ায় না পা নড়ায়। জোরে বলুন। পা নড়াই হব মা, সবাই দিকে হব মা। তারপর তুই পড়াশোনা করবি, করব মা। তারপর তুই চাকরি পাবি, পাবো মা। তারপর তোর বিয়ে দেবো, বলতে হবে না। তারপর তুই হবি বড়, আমি হব বুড়ো, তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা পা নড়ি বলে সেটি হবে না। সিগন্যাল কিন্তু দিয়ে দেয়। এই কম্পিউটারের যুগে মানুষ যখন চাঁদে যাচ্ছে, এত ব্যস্ততার মধ্যে আপনারা যখন কীর্তন শুনতে এসছেন, তখন এ পরিষ্কার হয়ে গেল যে মহাপ্রভুর কৃপা তো অবশ্যই অবশ্যই আপনাদের উপরে বর্ষিত হয়েছে। আমি চণ্ডীপুর আসরে দাঁড়িয়ে প্রত্যেকটি ভক্তের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করে যাব, আপনাদের সকলের কৃষ্ণ কৃপা হোক, সকলের গৌর কৃপা হোক, সকলের রাধারানীর কৃপা হোক, এবং প্রত্যেকটা বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আজকে আসরে যারা কম বয়সের ছেলেরা কীর্তন শুনতে এসেছ, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব পরবর্তী প্রজন্মের রয়েছে। হিন্দু সনাতন ধর্ম যেভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, আমাদের উচ্ছৃঙ্খলতা থাকলে আমরা কীর্তন শুনতে না পারলে আমাদের জীবন সুন্দর করতে পারবো না। তাই যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন, পাশে যদি কেউ গল্প করে আপনি শুনবেন না, আপনি শুনলে উনি বলবেন, আর উনি বললে আপনি শুনবেন। কীর্তন শুনতে এসে যদি কেউ গল্প করে, উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর কীর্তন শুনতে এসে উনি যদি হরিনাম মন দিয়ে শোনেন, তবে উনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতেই আমি ছেড়ে দিলাম। তাই মহাপ্রভুকে অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে আনলেন, আহ্বান করলেন। ডাক যদি সঠিক হয় ভগবান আসে। আপনার লেখা যদি ঠিক হয়, দরখাস্ত যদি ঠিক হয়, সুন্দর লেখা হয়, মঞ্জুর হয়। ঠিক সেরকম ভগবানের প্রতি ডাকটা যদি আপনার ঠিক থাকে, ভগবান কৃপা করে। ভগবান বলেছেন আমাকে কিছুই দেবার দরকার নেই, মন মনা ভাবা, তোমার মনটা আমাকে দাও,
আর কিচ্ছু চাই না। সারাদিন তো মনটাকে সংসারে দিলেন, এখন হরিবাসর এসছেন, এবার মনটাকে আপনি গোবিন্দের চরণে ঢেলে দিন। কীর্তন হচ্ছে শান্তির জায়গা। এখানে এসে কেউ গন্ডগোল করে অশান্তি পাকালে তার জীবনটা গোটাটাই অশান্তিতেই কাটবে। এই জন্য মন্দির, মসজিদ, চার্চ, গির্জা এগুলো পবিত্র জায়গা। এখানে ঠান্ডা হয়ে বসতে হয়। এখানে যে ঠান্ডা মনে বসতে পারে চিরকালতে গোবিন্দের আশীর্বাদ পেয়ে যায়। ভগবান সবাইকে সব কিছু দিয়েছে, একটা জিনিস গোবিন্দ তার পায়ের তলায় লুকিয়ে রেখেছে, কাউকে দেয় নাই। প্রশ্ন করবেন ওটা কি? আপনারা কেউ জানেন না, কিন্তু ভগবান জানেন। একদিন জিজ্ঞেস করেছিল, প্রভু তোমার চরণে তুমি সব কিছু দিয়েছো ভক্তকে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, একটা জিনিস দাও নাই, তোমার চরণ তলে লুকিয়ে রেখেছো, ওটা কি? গোবিন্দ বললেন, ওটা হলো শান্তি। লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা রোজগার করছে শুধু শান্তি পাবার জন্য। হাত তুলে বলুন তো, শান্তি মিলছে? ভগবান বলল, শান্তি মিলবে তখন আমার চরণ যুগল নিতাই গৌর হরি বল বলে। শান্তি আসতে, শান্তিটা টাকা পয়সায় নাই, শান্তিটা গাড়ি বাড়িতে নাই, শান্তিটা স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে নাই। শান্তি আছে একমাত্র গোবিন্দের চরণ যদি ধরতে পারেন তবে। এই কয়েকদিন আগে দোল পূর্ণিমা গেল না? জোরে বলুন। ৩ চৈত্র। একটু মন দিয়ে শুনবেন। দোল পূর্ণিমার দিন সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দু জাতির, যেদিন বড়দিন হয় কেক কিনে আনেন, যিশু খ্রিস্টের জন্মদিন। বাচ্চারা জিজ্ঞেস করে, বাপি বাবা তুমি কেক কিনলে কেন? ওরে আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন, আপনারা জানিয়ে দিন। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, দোল পূর্ণিমার দিনে ছেলেদেরকে পিচকারি রং কিনে দেন। একবারও বলেছেন আজকে কার জন্মদিন? একবারও কেউ বলে নাই। রং কিনেছে, পিচকারি কিনেছে, কিন্তু একবারও বাবা মা বলে নাই আজকে কার জন্মদিন। সেদিন মহাপ্রভুর জন্মদিন হয়েছিল। এটা সবাইকে জানাতে হবে, সবাই জানবেন। যার কৃপাতে এখানে এলেন তাকে যদি না জানলেন তবে আপনার জীবনটা তো ব্যর্থ হয়ে যাবে। তিনি আমাদের হিন্দু জাতির জন্য, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য এত কিছু করলেন। আমরা তার জন্য কি করলাম? বিদেশ থেকে মানুষ এসে এই নবদ্বীপ মায়াপুরের মাটিতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, হরে কৃষ্ণ নামটা ভালো বলতে পারছে না, হরে কৃষ্ণা। কিন্তু লজ্জার ব্যাপার, আমরা দেখছি অথচ একবার হরিবোল বলতে পারছি। রাধে রাধে। এই দিকে তাকাবেন। মায়েরা দোল পূর্ণিমা দিনে আবির খেলেছিলেন? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, আবির খেলা কখন থেকে শুরু হয় আপনাদের কারো জানা আছে? এ তো খুব তো আবির দিলেন মাথায় মাথায়, মুখে মুখে, গালে গালে, ভাবলেন কেন দিতে হয়? একদিন রাধারানী দূরে বসে আছে, কৃষ্ণ যশোমতীর কোলে বসে আছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, মা রাধা এত সাদা, আমি কেন কালো? ও দেখতে অত সুন্দর, আমি কেন কালো? লোকে আমাকে কেলে বলে। যশোমতী বলছে, না না এমন কথা বলিস না বাপ, তুই দেখতে খুব সুন্দর, রংটা তোর কালো হতে পারে। বলছে, না রাধা এত সাদা, আমি কালো কেন? যশোমতী নিজের হাতে তাকে একটু আবির দিয়ে বলল, রাধার মুখে দিয়ে দে, দেখবি মুখটা পরিবর্তন হয়ে যাবে, সাদাটা থাকবে না। জোরে গিয়ে কৃষ্ণ রাধার মুখে যেটা দিয়ে দিয়েছে, অমনি রাধারানী কেড়ে তার মুখে। প্রথম কিন্তু আবির ওদের মধ্যে খেলা হয়েছিল। এই জন্য যখন আপনারা আবির খেলা আগামীতে যদি বেঁচে থাকেন, আমরা থাকি, আবির খেলা শুরু করবেন রাধারানী এবং গোবিন্দের চরণে দিয়ে, তারপর নইলে কিন্তু নয়। এই যে হোলিকা উৎসব, দোল উৎসবে হোলি পূর্ণিমা বলা হয়। হোলি নামটা কোথা থেকে এলো জেনে নিন। ভক্ত প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু, আর পিসির নাম ছিল হোলিকা। এই হোলিকার নাম অনুসারে হোলি পূর্ণিমা। কেন? ভক্ত প্রহ্লাদ ভগবানকে ডাকে, হিরণ্যকশিপু ভগবানের বিরুদ্ধে যায়। একদিন হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দিল, কিন্তু 7 দিন পরে নিয়ে এলো, মরল না। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে প্রহ্লাদ, তোকে যে ডুবিয়ে দিলাম তুই বাঁচলি কি করে? প্রহ্লাদ বলল, বাবা আমাকে পাথরটা হালকা শুলের মতো হয়ে গেল হরিনাম করতে করতে। কে আছিস? বেটাকে পাহাড় থেকে ছুড়ে দে। পাহাড় থেকে ছুড়ে দিল, কিন্তু মৃত্যু হলো না। কে আছিস? হাতির পায়ে ফেলে দে, মৃত্যু হলো না। শেষের
প্রহ্লাদের মা কয়া ধুকে বলল, বিষের নাড়ু তুমি নিজের হাতে তোমার ছেলের মুখে তুলে দাও। আচ্ছা বলুন তো মা, এই জগতে কোনো মা পারবে তার ছেলেকে বিষের নাড়ু তুলে দিতে? কিন্তু হিরণ্যকশিপুর আদেশ আছে, বড় শক্ত মানুষ। কয়াধু বলল, বাবা এই দেখ, তোকে আমি নাড়ু দিলাম, বিষের নাড়ু, ভগবানের নাম কর, এটা অমৃত হয়ে যাবে। অমৃত হয়ে গেল। যখন কোনো কিছুতে মারতে পারলো না, তখন শেষ উপায় অবলম্বন করলো। হিরণ্যকশিপুর তার বোন হোলিকাকে ডাকলো। হোলিকার একটা আশীর্বাদ ছিল, ব্রহ্মার কাছে ধ্যান করে একটা চাদর পেয়েছিল হোলিকা। ব্রহ্মা বলেছিল, এই চাদরটা গায়ে নিয়ে তুমি আগুনে প্রবেশ করলে তুমি কোনোদিন পুড়বে না। ওই জন্য হিরণ্যকশিপুর সঙ্গে সঙ্গে বলল, হোলিকা তুই প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে ঢুকে যা, তুই বেরিয়ে যাবি, ও পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু দেবতাদের দেওয়া জিনিস, ভগবানের আশীর্বাদ জিনিস, যদি আপনি অপব্যবহার করেন তাহলে আপনি উল্টো শাস্তি পেয়ে যাবেন। হোলিকা কি করলো? অপব্যবহার করলো। ভক্তকে কোলে নিয়ে, প্রহ্লাদকে কোলে নিয়ে যখন আগুনে প্রবেশ করলো, তখন হোলিকা পুড়ে ছাই হয়ে গেল আর ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এর থেকে কি শিখলেন আপনারা? ওই হোলিকা দাহন হয়েছিল বলে সেদিন হোলি উৎসব হয়েছিল। মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে জেনে রাখুন মায়েরা, মহাপ্রভুর জন্ম হলো 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার, সন্ধে 5:46 1407 শতাব্দে 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে জন্ম নিয়ে নাম হলো নিমাই। যৌবন বেলায় গৌরাঙ্গ, সন্ন্যাসে পড়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। নিমাই এত সুন্দর দেখতে, আকাশে চাঁদ যেন নিচে নেমেছে। মায়েরা বলবেন, একটা বাচ্চা ছেলে যদি রাস্তায় খেলা করে আপনাদের ইচ্ছা হয় না একটু কোলে নি? নিমাইকে কোলে নেয়, নিমাই কান্নাকাটি করে। পাড়ার মেয়েরা বলে, সচি এত সুন্দর ছেলের জন্ম দিলি, যখনই কোলে নিতে যায় খালি কান্নাকাটি করে, কি করলে কান্না বন্ধ হবে? সচিমাতা রান্নাশাল থেকে বলে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দিয়ে দেখবে চুপ করে যাবে। একটু মন দিয়ে শুনবেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজ শুধু দক্ষিণ 24 পরগনা নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে, ইন্ডিয়ার বাইরে হরিনাম হচ্ছে। কেন? মহাপ্রভুর কৃপাতে। আচ্ছা মায়েরা একটু হাত তুলে বলবেন, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা ছবিতে হাতটা তোলা থাকে না নিচে থাকে? জোরে বলুন। আচ্ছা কেমন করে তোলা থাকে একবার দেখানো যাবে? দেখি কে কে। বাহ, যাদের হাত আছে তারা দেখাবেন, যাদের নাই তাদের দেখানোর দরকার নেই। হ্যাঁ, এখনো 2-4 জন সুপারির মতো আছে। কেন বলুন তো? বাইরেও রস নাই, ভেতরেও রস নাই। এরা দেখবেন এরকমই। না না, 2-1 বলছে, তোকেই বলছে, তুই তোল 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 তোল। আচ্ছা মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, এবার নামান। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না, তার নামাচ্ছি না। এই দেখো ঠাকুর, এই দেখো, এই দেখো, এই দেখো, তুলে দিলাম, এবার নামাও। বলছে না, তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি নাকি, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, তাই আমি তুলে আসি। লোকটা বললো, বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে যারা পৃথিবীতে আসতে ধীরে, যারা পৃথিবীতে এর আগে এসছে তাদের জন্য তুলেছে, আমরা যারা এসছি তাদের জন্য তুলে আছে, পরবর্তী জন্মে যারা আসবে তাদের জন্য তুলে থাকবে মহাপ্রভু হাতটা। আচ্ছা মায়েরা, হাত আমরা তুলি কখন? যখন দেখবেন রাস্তায় টোটো যায়, ও দাদা চণ্ডীপুরে গান হচ্ছে, একটু নিয়ে যাবেন, হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, হাত উঠতে পারে না, তখন হাত তুলি। আচ্ছা মায়েরা, মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল? আবার দেখবেন কেউ এরকম করে হাতে বোঝা নেই, তখন হাত তুলে। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। অনেকে মানে হ্যাঁ বলছে না, নাও বলছে না, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। যা বলবে না আপনি বলুন, যদি ভুল হয়ে যায়। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। হ্যাঁ, এই যে কথা শুধু বললেন। আচ্ছা মহাপ্রভুর কি হাতে কোনো বোঝা ছিল? হ্যাঁ ছিল। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু দেখতে পেলাম না কেন? যে চোখে টিভি সিরিয়াল দেখা যায় সেই চোখে কি মহাপ্রভুর ভাব বুঝতে পারেন? জেনে নিন, দেখতে পাবেন কি করে? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে।
পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক প্রাক বালি। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয়, গৌর ছাড়া যারা কিছু জানে না, কৃষ্ণ ছাড়া যারা কিছু জানে না, একমাত্র ভাব বুঝতে পারে। মেয়েরা ভালো বুঝতে পারবেন। আপনাদের চণ্ডীপুরে গান হচ্ছে, অনেক মেয়ের বাবা এখানে কীর্তন শুনতে এসছে, তা আপনার জন্য মিষ্টি, আপেল, কলা, লেবু সব এনেছে। একটা জিনিস নিয়ে এসছে, ওটা দেখতে পাওয়া যায় না, কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। তাহলে মহাপ্রভুর প্রত্যেকটা জীবের জন্য প্রেম আর ভালোবাসা নিয়ে এসছে, ওটা খালি চোখে দেখা যায় না। যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, কাল সকাল থেকে একজনকে দেখলে হরে কৃষ্ণ বলুন কিংবা জয়নিতাই বলুন। বাচ্চা ছেলে ঘুম থেকে উঠছে না, চুলের মুঠি ধরে থাপ্পড় মেরে ওঠাবেন কেন? বলুন না হরে কৃষ্ণ খোকা, জয়নিতাই জয়নিতাই, ওঠো ওঠো। এতে আপনারও হবে, যে শুনবে তারও হবে, আপনার বাচ্চারও হবে। আপনি হ্যালো করছেন কাউকে, বন্ধুকে, বান্ধবীকে, নিজের আত্মীয়কে, অত হ্যালো বলার কী দরকার আছে? জয়নিতাই জয়নিতাই। ও পাশ থেকে কেউ যদি বলে কবে থেকে নিতাই হলি, বলে আজ থেকে হলাম, তুই আরম্ভ করে দে। 10 বার বলতে বলতে ও দেখবেন একবার জয়নিতাই বলে ফেলি। এ জীব যদি একবার নিতাইয়ের নামে ভিজে যায়, বাবা নিতাই আর ভুলতে পারবেন না। আপনারা পাগল হয়ে গেছেন বলেই তো ছুটে এসছেন, খেপা খেপি হয়েছেন বলে তো হরিনাম শুনেছেন। বামা খেপা ছিল না? হ্যাঁ, রামকৃষ্ণদেব খেপা ছিল না? আরে খেপা যারা হয় তারাই তো মেতে যায়, খেপা ছাড়া মেতে যায় না। এই জন্য বলে যায়, আপনারা মন দিয়ে শুনে নিন। আচ্ছা মায়েরা, ভগবানের বাবার নাম কি আর ভগবানের মায়ের নাম কি? একজন হাত তুলে বলতে পারলো খুশি হব। ভগবানের বাবার নাম কি? কেউ বলবেন নন্দরাজা, কেউ বললেন বসুদেব, আবার কেউ বলবেন মায়ের নাম যশোমতী, কেউ বলবেন দেবকী। কিন্তু ভগবান তো তা বলছে না। তিনি কি বললেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবান নিজের মুখে বাবার নাম বললেন না, মায়ের নাম বললেন না, কি বললেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। প্রমাণ কি? আচ্ছা, রামের সবচাইতে বড় ভক্ত কে ছিল জোরে বলুন? সুগ্রীব নাকি? যাকে আপনারা যে জানেন তাতে খুশি হলাম। হনুমান একদিন রামকে জিজ্ঞেস করলো, প্রভু তোমার চরণটা এত সুন্দর, তোমার গুরুর চরণ কেমন একবার দেখবো। তোমার চরণ যদি এত সুন্দর হয়, তাহলে তোমার গুরুদেবের চরণটা কেমন একবার দেখবো। রামচন্দ্র বলল, আমার গুরুদেবের চরণ যদি দেখবি তবে চলে যাবে। বলে কোথায়? সরজু নদী পার হয়ে একটা বিরাট বড় পর্বত আছে, তার গুহাতে আমার গুরুদেব বাইরের দিকে পা গুলো করে শুয়ে আছে, কিন্তু মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে। হে হনু, তুই চরণ দেখবি না বদন দেখবি? বলছে না না, আমি তোমার গুরুদেবের চরণ দেখেই চলে আসবো। এখন হনুমান সরজু নদীটা লাফিয়ে গিয়ে যেই না গুহার দিকে তাকিয়েছে, দেখছে গুরুদেবের, রামচন্দ্রের গুরুদেব পা দুটো করে শুয়ে আছে। হনুমান মনে মনে ভাবছে, বাহ বাহ, আমার প্রভু রামচন্দ্রের চরণ এত সুন্দর, তাহলে তার গুরুদেবের চরণ কত সুন্দর। বারবার গুরুদেবের চরণ দুটোকে নিয়ে হাতে ধরছে, মাথায় ঠেকাচ্ছে। হঠাৎ মনে পড়ে গেল, যার চরণ এমন তার বদন কেমন একবার দেখব। যার চরণ এত সুন্দর তার বদন কেমন দেখব। এই বলে বদনটা দেখতে গেছে, কাপড় দিয়ে ঢাকা আছে। যেই না কাপড়টা খুলেছে, দেখছে ওই দিকেও দুটো চরণ। হনুমান মনে মনে ভাবছে, তাহলে আমার প্রভু রামচন্দ্রের গুরুদেবের মাথা নাই, খালি পা আছে নাকি? দুদিকেই তো পা দেখতে পাচ্ছি। ছুটে এসে বলছে, গুরুদেব। প্রভু বলে, কি? তোমার গুরুদেবের চরণ দেখলাম, আমার ইচ্ছা জাগলো বদন দেখব, কিন্তু যেই না বদন দেখতে গেলাম, দেখলাম ওই দিকেও দুটো চরণ। রামচন্দ্র বলল, তুই তো চরণ দেখবি না, তো বদন দেখবি কেন? তুই যাবার সময় আমায় বলেছিলি চরণ দেখব, তুই তো বলিস নাই বদন দেখব। বদন দেখব বললে তোকে বদন দেখিয়ে দিতাম। বলছে, তোমার গুরুদেবের একবার বদন দেখতে চাই, তবে যা। বলে কোথায়? সরজু নদীর জলে এমনি করে তাকাবি, দেখবি তুই গুরুদেবের বদন দেখতে পাবি। আচ্ছা মায়েরা বলুন তো, জলের দিকে যদি কেউ মুখ করে তাকায়, কার মুখটা দেখা যায়? ভূতের মুখ দেখা যায়। ভূতের, আমি যখন বলেছি ভূতের, তখন কি ভক্তি! কার মুখ দেখা যায় জলের দিকে তাকালে? হ্যাঁ, নিজের মুখ দেখা যায়। তা হনুমান বারবার জলের দিকে তাকাচ্ছে, নিজের মুখটা দেখছে। মনে মনে ভাবছে, তাহলে গুরুদেবের বদন কোথায়? জলটাকে ঘাট লাগছে, ভাবছে ভেতরে শুয়ে আছে বোধহয়। আবার জল স্থির হচ্ছে, নিজের মুখটা দেখতে পাচ্ছি। ছুটে এসে বলছে, প্রভু তোমার গুরুদেবের বদন দেখতে পেলাম না, খালি আমার মুখটাই দেখতে পাচ্ছি, পোড়া মুখটা। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার গুরু হয়, তুই যদি আমার ভক্ত হোস, তাহলে তোর মুখ দেখবি না তো কি তুই অন্য কারো মুখ দেখবি? সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন।
আলেকজান্ডার যখন মরবে, হাসপাতালে ভর্তি আছে হসপিটালে, তখন তার মন্ত্রীকে বলল, মন্ত্রী আমি মরব, মরার আগে 3টি ইচ্ছা আছে, পূর্ণ করো। কি কি? প্রথম ইচ্ছা, তাকান আমার দিকে। প্রথম ইচ্ছা কি? প্রথম ইচ্ছা হলো আমি যখন মরে যাব, আমার মৃতদেহটা সাধারণ লোকে কাঁধে নেবে না, আমার মৃতদেহটা 4 জন ডাক্তার মিলে কাঁধে নিয়ে বেড়াবে। রাজা বলে কথা এত সোজা নয়। মন্ত্রী বলল, স্যার লিখে নিলাম, 2 নম্বরটা বলুন। আমি যখন মরে যাব, লোককে উপর হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, আমাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবে, আমার হাতটা এমনি করে ঝুলতে ঝুলতে যাবে। স্যার লিখে নিলাম। 3 নম্বর বলুন। আমি যখন মরে যাব, আমি যত টাকা রোজগার করলাম, আমার মৃতদেহটা যখন নিয়ে যাবে ডাক্তাররা, পয়সা ছড়াতে ছড়াতে যাবে। স্যার লিখে নিলাম। মন্ত্রী বলল, কিছু মনে করবেন না, এই ছোট মুখে বড় কথা হয়ে যাবে। একটা কথা জিজ্ঞেস করব কি? আপনি যে বললেন আপনি মারা যাবেন, সাধারণ লোকে আপনাকে নিয়ে যাবেন, আমরা নিয়ে যাব না, ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বললেন, আমি জগৎকে শিক্ষা দিতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। কত দামি কথা দেখুন। আসে যদি ডাক, আসে যদি কারো ডাক্তার, তবে কি করবে ওই ডাক্তার? মহানায়ক উত্তম কুমার যখন মারা গিয়েছিল, তার ঘরের ডাক্তারকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা, বাঁচাতে পারলেন না? বলল না। কেন? এর আগে 23 বার বাঁচালাম, 24 বারে পারলাম না, তার ডাক এলে আমার ক্ষমতা নাই, আমি বাঁচাতে পারি। আচ্ছা সম্রাট, কিছু মনে করবেন না, আপনি যখন মরে যাবেন হাতটা এমনি করে যাবেন কেন? আমি জগৎকে শেখাতে চাই, এ সংসারে তোমরা কেমন মিলে আমিও এলাম। আমার রাজত্ব পাবার জন্য কত কষ্ট করলাম, কত লোককে মারলাম, কত মেয়ের স্মৃতি সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলেকে মা বাবা হারা করলাম, কিন্তু যাবার সময় আমি কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, এটাই দেখাতে চাই। আচ্ছা বেশ, মেনে নিলাম। আচ্ছা স্যার, আপনি আসবেন না, আসবেন না, উপরে বসুন। একে তো মাইকে পোঁপা শব্দ আরম্ভ হয়ে যাচ্ছে। এই দিয়ে লাগান মাইরা, সবাই লক্ষ্য করুন, দেখবেন, লক্ষ্য করুন যে যেখানে আছেন। বলছে পয়সা ছুড়বো কেন? বলছে আমি যখন মরে যাব জগৎকে দেখাতে চাই, এত টাকা রোজগার করলাম, এত লোককে মারলাম, যাবার সময় কি নিয়ে গেলাম আমি? টাকা ছড়িয়ে দেবে। দেখবেন আমার এই গন্ডগোলটা দেখবেন আমার সময় হবে, বাকি কোনো কীর্তনের সময় হবে না, একবার 100%। এরা ভয় খেয়ে যায়, কেন বলুন তো? যে কোনো আসলে প্রদীপ পাল ঢুকলে ভয় খেয়ে যায়, কী করবো কি মাথাতে খুঁজে পাই না। এই জন্য অনেক লোক হয়ে যায় তো, কালকে তাই করছিল আর কি, অন্য শিল্পী উঠছে ঠিক চালাচ্ছে, আর আমার সময় মাথার খারাপ হয়ে যাচ্ছে, কী করবো কিছু খুঁজে পাচ্ছে না। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে আছেন আমার দিকে তাকাবেন। আসলে আমরা যখন মরে যাই, আপনাদের এখানে করে কিনে যায় না, পয়সা ছড়ে, জোরে বলুন, পয়সা ছড়ে। আমাদের ওদিকে পয়সা ছড়ে, তবে কোন পয়সাগুলো ছড়ে? অচল পয়সা, যেগুলো বাজারে চলে না সেইগুলো। মায়েরা আসুন, এবার সবাই লক্ষ্য করবেন, মুকুন্দ সরকার গোপীনাথের সেবা করছে, তার ছেলে রঘু বড় হলো, সবাই মিলে মাথায় কাপড়টা দিন, করজোরে বসুন। মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে, পাথরের গোপীনাথ, সবাই মিলে মামা অন্তর এই জায়গাটা আমার দাদা ভাইদেরকে বলবো, যদি আপনাদের রুমাল তোয়ালে থাকে তাহলে মাথায় নিন, আর মায়েরা সবাই মাথায় কাপড় নিন, তবে অপরাধ নেবেন না। আসতে, অনেক মায়েদের নেওয়া অভ্যাস নাই, বলছে কি করে যে নেবো। এদের নেওয়া অভ্যাস কখন বলুন তো? যখন দেখবেন ঘুম আসে কোনো মায়ের, তখন দেখবেন কাউকে দেখাতে পারে না, তখন পাশের মেয়েটা বলে, দিদি তুমি ঘুমোচ্ছ? মানে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শুয়ে যাবে যে তুলে নিয়ে যেতে হবে। মাথার কাপড় আপনার নেবেন, এই দিয়ে তাকান, বেশি এগিয়েছেন না তাহলে আরও গন্ডগোল হবে। এইদিকে মাথায় কাপড়টা আপনার নেবেন। আগে বর্দা দেখলে মেয়েরা পর্দা নিত না, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না না। মায়েরা বলুন, ভাসুর দেখলে পর্দা নিত না, এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর যেদিন থেকে বর্দা হলো, সেদিন সরে গেল পর্দা। সবাই পর্দাটা নিন একসঙ্গে, একসঙ্গে। মামা, আপনাদের আসরটি সুন্দর মানিয়েছে। আমার ভাইদের কাছে রুমাল তোয়ালে যাদের আছে, যাদের না, একবার মাথাটা ঠেকিয়ে নেবেন, হাতটা কোনো অসুবিধা নেই। একটা ছোট কথা, দামি কথা শুনে রাখুন। কবিরাজ, কে তুই? কে তুই? আমার বাবার খুব পেটে ব্যথা, একবার দেখতে যাবি না? আমি যে গোবিন্দের চরণে তুলসী পাতা দিয়েছি দেবো, আর তুই আমায় ডাকলি কেন? আসতে, একবার শব্দ নয় কিন্তু। আমি বারবার মাথায় কাপড়টা নিতে বলেছি, করজোরে বসতে বলেছি। এই সময়টা সবাইকে, এই মুহূর্তটা সবাইকে ভালো করে বসে যেতে হবে। বলে আমার মা মারা গেছে, আমার বাবা নাই,
তুমি না গেলে আমার বাবা মারা যাবে, পৃথিবীতে আমার কেউ নাই, তোর মা নেই। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, যে যেখানে আসতে পয়সা দেবেন না, এখন কেউ বসুন বসুন বসুন, পয়সা দেবেন না। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন একবার ধীরে, তাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, দেবদেবীকে পুজো করুন আর না করুন, দুটো দেবদেবীকে বাড়িতে পুজো করবেন, একটি বাবা একটি মা। যে বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের সেবা হয় না, সে বাড়িতে কৃষ্ণ আসে না। সুদামা কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, মা বাবা খাবারের জন্য যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তার ছেলে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমি তার বাড়ি কোনোদিন যাই না। ওই জন্য মায়েরা যার থেকে জন্ম পেলেন সে যদি কেঁদে বেড়ায়, কৃষ্ণ কৃপা কোনোদিন হবে না। বাবা হলো ছাদ আর মা হলো খুঁটি, এই দুটো দিয়ে যখন লড়বড় করবে সংসার আপনার ভালো থাকবে না। আপনি যদি ভাবেন বৃদ্ধাকে খেতে দেবো না, বৃদ্ধকে খেতে দেবো না, ছেলে মেয়ে নিয়ে বড় দালান তৈরি করব, আপনি কিছুদিন ভাববেন আমি সুখী আছি, কিন্তু ছেলে যখন বড় হবে ওই দালান থেকে আপনাকে হাত ধরে টেনে বার করবে, সেই দিন বুঝবেন আমি কি অন্যায় করলাম। মায়ের মতো আপন আর কেউ হয় না। মা বয়সে ছোট, বাবা বয়সে বড়, কিন্তু মায়ের কর্মটা বড়। কেন বলুন তো? একটা ছেলে রাস্তায় খেলা করছে, তার বাবা 1 মাস পরে আসছে, খোকা বাপি করে নাও করে নাও, চল চল বাড়ি চল বাড়ি চল, কি ধুলোবালি মেখেছিস চল, আঙ্গুলে ধরে বাড়ি নিয়ে গেল। মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, তারপর ছেলেটাকে কোলে নিল তার বাবা। কিন্তু এতগুলো মা এসছেন, একটু বলবেন তো, আপনার ছেলে যখন দৌড়ে গিয়ে আপনার কোলে বসে, আপনি নতুন কাপড় পরে খাবার খাচ্ছেন, তখন কি বাচ্চাটাকে আপনি ঠেলে ফেলে দেবেন? বাচ্চাটাকে কোলে করে নিয়ে কাপড়ের দিকে না তাকিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেবেন, ইনি হচ্ছেন মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেককে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব? যার কাছে গেলে শান্তি পেতাম, সেই বৃদ্ধ বাবার মাটি নেই, আমি কার কাছে যাই? মেয়েরা কান্নাকাটি করে দেখবেন। আর একটা ছোট্ট কথা বলি, একটা মেয়ের পেটে, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ কীর্তন শুনে? আসল পশুত্বটাকে যদি ব্যবহার না করতে, বের করতে না পারলেন, আসল বিবেকটাকে যদি না জাগাতে শুরু করলেন। আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার, তিনি আমাকে বলেছেন, প্রদীপ কীর্তন করবি কিন্তু বাস্তবকে ঢোকাবি, মানুষের চৈতন্য ঢোকাবি। এই জন্য আপনাদের কাছে বাস্তব কথাই বলতে চাই, মন দিয়ে শুনুন। ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা তখন কাঁদে ছেলে ভাত দেয় না বলে। আপনাদের কাছে আমার নিবেদন রইল, যদি চৈতন্য কারো হয়, চেতনা যদি কারো হয়, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। যদি কোনো মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, পাশের লোক বলবে মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়েটা তো খারাপ হয়। আপনি যদি ভালো হতে চান মা, তবে সংসারে ভালো ব্যবহার করুন। যখন চলে যাবেন লোকে বলবে মেয়েটা খুব ভালো ছিল, আপনার স্বর্গে জায়গা হবে। আর আপনি যে খারাপ ব্যবহার করেন, মনে করেন আমি রানী সেজে বসে আছি সংসারে, ওদেরকে খেতে দেবো না, আমি রানী, তাহলে আপনি সাবধান থাকবেন। কেন বলুন তো? আপনার বাবার বদনাম পাশের লোকে করবে, মেয়েটার বাবার বংশ ভালো নয়, বলে মেয়েটা তো খারাপ হয়। ভালো ব্যবহার করে বলবে মেয়েটার বাবার বংশ ভালো, ভালো ব্যবহার করছি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একটা কুমোর হাঁড়ি তৈরি করবার সময় হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? তার জন্য তো কুমোর দায়ী। আপনার ছেলে মেয়েকে আমি মানুষ করতে পারলেন না, তার জন্য তো আপনি দায়ী। একজন মা এসে আমাকে পরশু তারিখে বলছে, আমি হুগলিতে ছিলাম, পরশু তারিখে না 3 দিন আগে, বলছে বাবা প্রদীপ, আমার দুটো ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে ডাক্তার, কেউ খেতে দেয় না, কি করব আমি? আমি বললাম মা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সঠিক উত্তর দেবে। বলে কি? তোমার পেছন দিকটা তাকিয়ে দেখেছো? পেছন দিক মানে? তুমি যখন বউ হয়েছিলে তখন তুমি দিয়েছিলে। বলেন বাবা ওই শাস্তিটা তো আমি ভোগ করছি। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা কাউকে কাঁদান, কাউকে না দেন, তবে আপনাদেরও কিন্তু নেতাই গৌর হরি বল হরি বল। আমার সময় বড় কম, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট ছোট জিনিসগুলো দিলাম। আসুন, ছোট্ট রঘুনন্দনকে বললো তুই আজকে পুজোটা কর, আমি ওই ছেলেটার বাবাকে চিকিৎসা করি।
ভক্ত প্রহ্লাদে হাতে খেয়েছিল, ধুবে হাতে খেয়েছিল, তোর হাতেও খাবে। ছোট্ট রঘুনন্দন সেবা করছে গোপীনাথের, সবাই মিলে মাথায় কাপড় নিয়ে। গোপীনাথ, আর বাবা তোমাকে মন্দিরে চন্দন দেয়, ফুল দেয়, তুলসী পাতা দেয়, আমি দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে সেবা করাতে পারবো। তুমি